মিটি কার্টুন হাউস। কিরে রামু, তোকে বারবার করে বলা সত্ত্বেও তুই কালকে এলি না? হুজুর, মেয়েটার বড্ড জ্বর হয়েছিল, তাই ওকে নিয়ে বৈদ্য মশাইয়ের কাছে গিয়েছিলাম, তাই আসতে পারিনি। তোর মেয়ের জ্বর হয়েছিল তো আমি কি করব? আমার এখানে যে কাজটা হলো না তার বেলা? আর তোদের মতো লোকেদের ছেলে মেয়েদের এত আতুপুতু করে রাখার কি আছে বুঝি না বাবা। জ্বর হয়েছে তো হয়েছে, সঙ্গে সঙ্গে বৈদ্য মশাইয়ের কাছে নিয়ে দৌড়ানোর কি ছিল? হুজুর, এমন কথা বলবেন না। মেয়ের শরীর খারাপ বলে তাকে নিয়ে বৈদ্য মশাইয়ের কাছে যাব না। খুব মুখে মুখে কথা শিখেছিস। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি, এক্ষুনি বেরিয়ে যা। আর কোনোদিনও মুখ দেখাবি না। না হুজুর, এমন করবেন না। আপনি আমায় তাড়িয়ে দিলে আমি কোথায় যাব? ওদিকে মেয়ের অসুখ, ওষুধ, খাওয়া দাওয়া, আমি কি করব হুজুর? এমন করবেন না। আমার সামনে নাকে কান্না কাটবি না। বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা। আমি এক কথার মানুষ, একবার যা বলি তার নড়চড় হয় না। এক্ষুনি এখান থেকে বেরো। হে ভগবান, এ কি হয়ে গেল? কাজটাও চলে গেল। এবার আমাদের দিন চলবে কি করে? তার উপর আবার মেয়েটার অসুখ। জানি না কি করে যে সব চালাবো। রতনদার ভাগ্যটা দেখলে সত্যি হিংসে হয়। একটা হোটেল খুললো, সেখানে বিরিয়ানি বিক্রি করা শুরু করলো। আর দেখো, বিরিয়ানি কত বিক্রি হয়। রতনদার তো ভাগ্যই ফিরে গেছে। আমিও যদি এমন কিছু একটা করতে পারতাম, তাহলে সব চাষবাস ছেড়ে দিতাম। কিন্তু আমি কি বা করবো? আচ্ছা, আমার বউয়ের তো হাতের রান্না দারুণ। সবাই আমার বউয়ের হাতের রান্না খেতে ভালোবাসে। তাহলে আমিও যদি এমন একটা হোটেল খুলি, তাহলে কেমন হয়? বাড়ি যাই, বাড়ি গিয়ে বউয়ের সাথে কথা বলি। সে কি গো, তুমি তো দারুণ ভেবেছো। হ্যাঁ গো, কাল থেকে তাহলে আমি রান্না করে দেবো, আর তুমি সে খাবার বেঁচে আসবে, বুঝলে? হ্যাঁ, কালকে থেকে তুমি বিরিয়ানি তৈরি করা শুরু করো। রতন দাদা বিরিয়ানির দোকানে লোক উপচে পড়ছে। বিরিয়ানি, সে তো তৈরি করতে গেলে অনেক কিছু লাগে শুনেছি। এখন বিরিয়ানি তৈরি করার অত কিছু তুমি জোগাড় করবে কি করে গো? তাই বুঝি? বিরিয়ানি তৈরি করতে অনেক কিছু লাগে? তাহলে এক কাজ করো, তুমি বরং এমনি খাবারই সব তৈরি করো, তাই দিয়ে আমি বেচা শুরু করব। তারপর যখন হাতে বেশ কিছু টাকা আসবে, তখন আমরা বিরিয়ানি তৈরি করে বিক্রি শুরু করব, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, এটা তুমি খুব ভালো ভেবেছো। তাই করো, তাই করো। কাল থেকেই আমি রান্না শুরু করে দিচ্ছি। একই,
এ আবার কি? রামুর হোটেল? রামু চাষবাস ছেড়ে শেষ পর্যন্ত হোটেল খুললো নাকি? রামু, কিরে, তুই হোটেল খুলেছিস? হ্যাঁ গো ভয়দা, কি আর করবো বলো, চাষের কাজটা চলে গেল, কিছু তো একটা করতে হবে বলো, না হলে দিন কাটবে কি করে? তাই ভাবলাম এইভাবে খাবার বেচে দেখি যদি কিছু রোজগার হয়। তা ভালোই করেছো। তা এক কাজ করো, আমাকে একটু তোমার তৈরি ভাত ডাল দাও দেখি, কেমন খেতে হয়েছে। হ্যাঁ, এই তো, এই নাও দিচ্ছি। আরে বাহ, তোমার দোকানের ভাত তরকারি তো দারুণ স্বাদ, আমার তো খুব ভালো লেগেছে। আমি কাল আবার আসবো তোমার দোকানে। হ্যাঁ গো, সব খাবার বিক্রি হয়েছে? বিক্রি বলছো? সবাই চেটে পুটে খেয়ে গেছে। কালকে না আরো বেশি করে খাবার নিয়ে যাব। দেখো বউ, বেশ কিছুদিন তো হলো আমরা খাবার বেচা শুরু করেছি, রোজগারও বেশ ভালোই হচ্ছে। আমি ভাবছিলাম এবার এই ভাত তরকারির সাথে বিরিয়ানি রাখবো। সে কি, তুমি আবার বিরিয়ানির কথা বলছো? বিরিয়ানি তৈরি করতে অনেক জিনিস লাগে যে। আরে বউ, তুমি এত কেন চিন্তা করছো? এখন হাতে টাকা আছে, আমি সব তোমায় কিনে এনে দেবো। রতন দাদার বিরিয়ানির দোকানটা গিয়ে দেখো, কত বিরিয়ানি বিক্রি হয়। তাই আমারও ইচ্ছে আমি বিরিয়ানি বেচবো। আচ্ছা, তবে তাই হোক, তুমি সব কিনে এনে দিও, আমি কাল থেকে বিরিয়ানি তৈরি করা শুরু করব। কি গো বউ, আমি এবার বেরোলুম, এবার দোকানে যাই। হ্যাঁ গো, এত তাড়াতাড়ি আজ যাচ্ছ কেন? কেন গো বউ, তাড়াতাড়ি কোথায়? এই তো বেলা হয়ে গেল, আর কখন যাব? তোমাদের ওদিকে কি খাবার তৈরি সব শেষ হয়নি নাকি? আরে না না, আমার মেয়েরা অনেক আগেই সব কাজ শেষ করে ফেলেছে। তাহলে আর কি, শুধু শুধু বসে বসে দেরি করবো কেন? আমি বেরোলাম বুঝলে, ওদিকে অনিমেষের বাড়িতে অনেকগুলো অর্ডার আছে, ও এসে দোকানে বসে থাকবে, দেরি করে যাওয়াটা ঠিক হবে না। আমি যাই, তুমিও খাবারগুলো তাড়াতাড়ি পাঠিয়ে দাও বুঝলে। অনিমেষ? অনিমেষের বাড়িতে কিসের অর্ডার গো? ওই ওর মেয়ের জন্মদিন তো, তাই মেয়ের কটা বন্ধুকে খাওয়াবে। হ্যাঁ গো, আমি তো শুনেছিলাম অনিমেষ খুব গরিব, খুব কষ্ট করে মেয়ের জন্মদিন পালন করছে, কি বলো? তা অবশ্য ঠিক কথাই বলেছো, আমি তো তাই ওর কাছ থেকে খুব কম দাম নিয়েছি। খুব ভালো কাজ করেছো গো। একদিন তো আমরাও ওই জায়গাতেই ছিলাম। এখন আমাদের দিন ফিরেছে, ভগবান মুখ তুলে চেয়েছেন, তাই আমাদের আজ এত ভালো অবস্থা, এত সচ্ছল অবস্থা আমাদের। তা বলি কোনো গরিবকে কখনো আমরা ছোট করতে পারি না। এ একদম তুমি হক কথা কইছো।
আমারও মাঝে মাঝে মনে হয় জানো, একদিন কি অবস্থায় না গেছে। আজকে ভগবানের দয়ায় আমাদের যথেষ্ট ভালো অবস্থা। যাকে যাকে আর দেরি করে লাভ নেই, আমি বেরোলাম। বাচ্চা, ও বাচ্চা, এখানে কি খাবার পাওয়া যায় বাচ্চা? হ্যাঁ বুড়িমা, এখানে খাবার তো পাওয়া যায়। এটা তো খাবারেরই দোকান। তো তুমি কি খাবে বলো? ইচ্ছের কথা বলে কি হবে বলো বাচ্চা? তোমার দোকান থেকে তো বিরিয়ানির গন্ধ যাচ্ছে, কিন্তু আমার কাছে যে টাকা নেই, ভাত ডালটুকু খাওয়ার টাকা নেই। তারপর আর আমি তোমায় ইচ্ছার কথা কি বলবো বলো? ঠিক আছে বুড়িমা, তুমি বিরিয়ানি খেতে চাও? এসো এসো, তুমি বসো, আমি তোমায় বিরিয়ানি দিচ্ছি। তোমাকে টাকা পয়সা কিছু দিতে হবে না। না বাচ্চা, তা বললে কি চলে? বিনা পয়সায় কি আমি খেতে পারি? আচ্ছা ঠিক আছে, তোমার কাছে কত টাকা আছে বলো না। আরে বাচ্চা, আমি যে ভিখারি মানুষ, এই একটা টাকাই আছে আমার কাছে। ব্যাস, তাহলে তো হয়ে গেল। আমার দোকানে বিরিয়ানির তো 1 টাকাই দাম। তুমি ওই 1 টাকা দাও আমাকে, আর তুমি পেট ভরে বিরিয়ানি খেয়ে যাও। সুখে থাক বাচ্চা, সুখে থাক, আরো জীবনে এগিয়ে যা। বুড়িমা ঠিক কথাই বলেছেন। কত গরিব মানুষ আছে যাদের বিরিয়ানি খেতে ইচ্ছে করলেও তাদের কাছে টাকা নেই বলে বিরিয়ানি খেতে পারে না। আচ্ছা, আমি যদি 1 টাকার বিরিয়ানি বিক্রি করা শুরু করি, শুধুমাত্র গরিব মানুষদের জন্য, যাদের টাকা দিয়ে খাওয়ার ক্ষমতা নেই, তাহলে তারাও বিরিয়ানি খেতে পারবে। এখন তো আমার টাকার অভাব নেই, ভগবান আমাকে অনেক দিয়েছেন। আমি কি গরিব মানুষদের জন্য এইটুকু করতে পারি না? তুমি খুব ভালো কথা ভেবেছো গো, তোমার জবাব নেই। সত্যি অনেক গরিব মানুষেরই তো বিরিয়ানি খেতে ইচ্ছে করে। আমরা বরং সপ্তাহে একদিন করে 1 টাকার বিরিয়ানি বিক্রি করা শুরু করি, আর সেদিন শুধুমাত্র গরিবদেরই খাওয়াবো। সেটাই তো সমস্যা গো। দোকানের সামনে তো লিখে আর আমি টাঙাতে পারবো না যে আজকে কেউ দোকানে আসবেন না, শুধু গরিবরাই আসবেন। আরে না না, তা কেন? ওসব করতে যাবে কেন? শোনো, আমি বলি কি, আমাদের তো সপ্তাহে একটা করে দিন দোকান বন্ধ থাকে। সেই দিনটা দোকান বন্ধ না রেখে আমরা ওই দিনেই 1 টাকার বিরিয়ানি বিক্রি করব। ব্যাস, তাহলেই ঝামেলা হবে না। বাহ, এটা তুমি খুব ভালো বুদ্ধি দিয়েছো। এটাই করব। আমি এই সপ্তাহ থেকেই শুরু করে দেবো 1 টাকার বিরিয়ানি। রামুর 1 টাকার বিরিয়ানির কথা ছড়িয়ে পড়ল সারা দেশে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে রামুর দোকানের 1 টাকার বিরিয়ানি খেয়ে গেল, আর সবাই ধন্য ধন্য করতে লাগলো।